প্রতিনিয়ত একই কাজ, সেই ঘর দৌড় পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, ঘর মোছা, রান্না করা, কিন্তু তার মধ্যেও একটু নতুনত্ব থাকে। তাই আজকে সকাল থেকে না আমি একটুখানি অন্য রকমভাবে আমার কাজগুলো শুরু করলাম। প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে আমি ঘর দৌড় ঝাঁট দিয়ে মুছে বিছানাপত্র পরিষ্কার করে তারপরে সমস্ত কাজকর্মর দিকে যাই। আজকে একটু অন্যরকম করেছি, তার কারণ আজকে সকালবেলা উঠেই আগে চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে সমস্ত কিছু রান্নাঘরে গুছিয়ে পরিষ্কার করে, যেহেতু আজকে রান্নার কোনো চাপ নেই, তাই আগে ঘর পরিষ্কারের দিকে চলে এসেছি। সকালবেলা যত জামাকাপড় ছিল সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছিলাম। দেবার পরেতে এখন চলে এসেছি বিছানা গোছাতে। আর এখন এসে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আগে। আর এই চাদর আর কম্বলটা আমাদের রাত্রে এসি চলে যখন, তখন ভীষণ ঠান্ডা লাগে, তখন হালকা পাতলা ঠান্ডা লাগে, ওই তার জন্য ওই চাদর আর কম্বলটা আমাদের লাগেই রাত্রে। তো ওই কারণে চাদর ও কম্বলটা পাট করে বিছানাপত্রগুলো ঝেড়ে নিলাম। আর এই পড়ার টেবিলটা আমি যত পরিষ্কার করি আমার ছেলে ততটাই নোংরা রাখে সবসময়। আমি সবসময় চাই যে পড়ার টেবিলটা একটু গোছানো থাক, কারণ কেন বলো তো, আমার ঘরে ড্যাম লেগে এতই চারিদিক দিয়ে বালি ঝরছে, মানে কেউ দেখলে বলবে না ঘরটা প্রায় 2-3 বছর আগে রেডি করা হয়েছে। মানে 2-3 বছর আগে যে আমার ঘরের ঢালাইয়ের সময় নতুন করে প্লাস্টার রং সব হয়েছে, কেউ দেখলে বিশ্বাসও করবে না, বলবেও না, কারণ ড্যামের জন্য চতুর্দিক দিয়ে বালি ঝরে যাচ্ছে। আর এই বালি ঝরলে দেখতে একদম ভালো লাগে না। ধুলো হলে তাও মুছে নিলাম, ঠিক আছে জিনিসপত্র, কিন্তু এই বালি টালি ঝরলে বড্ড গা কিরকির করে। আমি তো একদম সহ্য করতে পারি না। তাই ছেলে মাঝে মধ্যে বকাও খায়। আর সবসময় আমারও সময় হয়ে ওঠে না, যখন মেশিনে কাজ থাকে তখন আমিও করে উঠতে পারি না, তাই রয়ে যায় মাঝে মধ্যে। আর যেহেতু সামনে ভাদ্র মাস আসছে, এটা শ্রাবণ মাস, তো এই মাস থেকে নিয়ে আমার মোটামুটি কাজের প্রেশারটা প্রচুর পড়ে যায়। আর এখন এখানে আমি সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নানটা করে চলে এলাম। আর আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছি, তার কারণ কালকে না আমাদের এখানে আছে লাস্ট সোমবারের জন্য পুজো। তো আমরা সবাই কালকে জল ঢালতে যাব। মানে জলটা আনা হবে আমাদের অনেকটা দূর থেকে, রাজগঞ্জ মন্দির থেকে, রাজগঞ্জের এনে আমাদের মন্দিরে ঢালা হবে। তো ওই কারণে আমরা সবাই, মানে গোটা পাড়ার লোকই মোটামুটি যাব। তার কারণে আজকে আমি শ্যাম্পু ট্যাম্পু করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর ভাদ্র মাসে তো যাদের বাড়িতে রান্না পুজো আছে, মানে ধরো ইচ্ছা রান্না, বুড়ো রান্না, তারা জানবেই ভাদ্র মাসটা কীরকম তাদের চাপ থাকে। রোদ, জামাকাপড় রোদে দেওয়া, ঝুল ঝাড়া, তারপরে ঘরের কোনায় কোনায় ধুলো বালি পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো সেই কারণে আমার তো বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে রান্না পুজোর কোনো সিস্টেম নেই, তাই আমি ওই রকমভাবে পরিষ্কার করি না যে করতেই হবে, কিন্তু আমি শ্রাবণ মাসের মোটামুটি প্রথম থেকে নিয়ে আমি টুকটুক করে করতে শুরু করে দিই। যেহেতু আমার বালি ঝড়ে এমনিতেই আমার ঘরটা পরিষ্কার করতে হয়, দ্বিতীয়ত সিঁড়িঘর, ছাদ, বাইরে, মানে উঠান টুঠানগুলো প্রত্যেকটা আমি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। ভাদ্র মাসের শেষ হওয়ার আগে আমার গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর ওই সমস্ত কথাবার্তায় আলোচনা করছিলাম যে কালকে কি পরে যাব না যাব। আমার বড়রা মানে জল ঢালার জন্য বাঁকটাক নেবে, ভাই আসবে, তো ওই সব আলোচনা করছিলাম। তো সাথে সোনাই এসেছিল সকাল, কে কী করবে না করবে, কে কী পরবে, কীরকম কী হবে না হবে, ওই সমস্ত কিছু আলোচনা করছিলাম। আর সকাল থেকে মোটামুটি কিছু খাওয়া হয়নি, খিদে পেয়েছে, তো ওই কারণে ভাবলাম একটুখানি কাজু বাদামই খাবো। সেই শুক্রবার থেকে আমাদের নিরামিষ চলছে মোটামুটি। শুক্রবারে ছিল সন্তোষী মায়ের উপোস, তারপরে শনিবারে ছিল বড় বাবার উপোস, রবিবারে হচ্ছে গিয়ে এমনি নিরামিষ খেয়ে সোমবারে তো জল ঢালতে যাব, ওই কারণে মোটামুটি নিরামিষের মধ্যে দিয়েই যাচ্ছি। তো আজকে ওই জন্য ভাবলাম যে তরকারি আর কিছু করবো না, একদমই খেতে পারছি না। আজকে ওই জন্য টমেটো ভাতে, আলু ভাতে, কাঁচা লঙ্কা দিয়ে ঘি ভাতে মোটামুটি খাওয়া হবে। তো এখানে চা খাবার বাসন কটা ছিল, আমি ভাতটা বসিয়ে এদিকে বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম। তো চলো টাটা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তারই মাঝে ভাই ফোন করে বললো যে দিদি আমি যাচ্ছি। তো সকালবেলা তো বলেইছিলাম ও আসবে, তো ও এখন চলে এসেছে। বাঁকটাকগুলো রেখে আবার গেল একটুখানি ও জামাইবাবুর দোকানে, জামাইবাবুর সাথে একটু বেরোবে, দশকর্মার টুকটাক জিনিস আনবে। আর এখানে টুবাই চলে এসেছে। টুবাই এসে বলছে বৌদি আমার খুব জোর খিদে পেয়েছে, ও তো জিম থেকে এসেছে। আর এখানে হচ্ছে গিয়ে নিরামিষ আমাদের, তাই আমি সেরকম কিছু রান্নাবান্নাও করিনি, আর আমার ভালোও লাগছে না রান্নার দিকে কিছু করতে। তো ওকে বললাম কফি খাবি, ও কফি খেয়েছে, খেয়ে বলছে বৌদি আমার খিদে পেয়েছে, বিস্কুট ফিস্কুট কিছু খাবো না। এবারে ওকে কী করে দেবো, ময়দা এখন লুচি করতে গেলে একটু টাইম লাগবে, তাহলে এক কাজ কর, তোকে একটু আমি ওটস গুঁড়ো ছিল, ওটস গুঁড়োর সাথে একটুখানি সবজি মিশিয়ে, সাথে একটুখানি ময়দা মিশিয়ে দিয়েছি, দিয়ে ওকে একটুখানি গোলা পরোটা টাইপ করে দিচ্ছি। তো ও কেন শুধু একা খাবে, তাই ভাবলাম আমরাও একটা একটা করে খেয়ে নেবো। তো চলো ওকে এখন দিই, ও খেয়ে বলুক কেমন হয়েছে, তারপরে নয় আমরা খাবো। রোলিং ক্যামেরা অ্যাকশন। দারুণ হয়েছে।
মাইন্ড ব্লোয়িং। যাক, টুবাই তো খেয়ে বলে দিল খাবারটা খেতে টেস্ট হয়েছে, তো ছেলেকেও এখানে দিয়ে দিলাম। তারই মাঝে আমার ভাইও চলে এসেছে আর আমার বড়ও চলে এসেছে, তো ওদেরকেও একটা একটা করে দেবো। ওরা খেয়ে দিয়ে এখন বাঁকটাগুলো রেডি করবে। আর এখানে বাঁকটা রেডি করার পরে ওটা একটুখানি ট্রায়াল দিয়ে দেখছিল যে বাঁকটা ঠিকঠাক আছে কিনা জলটা নেওয়ার পরেতে। তো এবারে টুবাইয়ের বাড়ি চলে যাবে। আর আমার শাশুড়ি এখানে দেখতে এসেছিলো সব গোছন গাছনগুলো, রাত্রের সব কিছু গুছিয়ে তো রাখতে হবে, তো সব কিছু ঠিকঠাক কমপ্লিট হলো কি না। তো সবাই প্রত্যেকে মোটামুটি জামা কাপড় বাঁক টাক যা যাবতীয় যা লাগবে সমস্ত কিছু রাত্রেই গুছিয়ে রেখে দেবে, কারণ 3:30-4টের সময় করে তখন কারোর কোনটা মনে থাকবে না, ভুলে যাবে। আর আমি এখানে সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে সব কিছু করে খাওয়া দাওয়ার আগে একবার আলতাটা পরে নিচ্ছি, কারণ এইটা না আমার প্রত্যেক বছর একটাই সমস্যা হয়, আমি আলতা পরতে ভুলে যাই। সবার পায়ে আলতা থাকে, আমি দেখি আমি পরতে ভুলে গেছি। মানে ওই হয় না, তাড়াহুড়োর মধ্যে দিয়ে ঠিক টাইমে মনে থাকে না, মানে ইচ্ছা হয় যে আলতাটা পরবো, কিন্তু আবার অনেক সময় কী হয় কাজের মধ্যে না ওই ভোরবেলা 3টের সময় আর আলতা পরতে ইচ্ছা করে, কাপড় পরবো না, রেডি হবো না, জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোবো। তো আজকে এবছরে ভেবেছি আমি আগে আলতাটা পরে রেডি হয়ে নেবো, তো খাওয়ার আগে আলতাটা এখানে পরে রেডি হয়ে নিলাম। তো আজকে বলো ভিডিওটা কেমন লেগেছে, তারপরে কালকে সকালে